হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে রিঅ্যাক্ট উইথ হাসানের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের আমরা রিঅ্যাক্ট করতে যাচ্ছি সাকিব খানের জাস্ট কিছুক্ষণ আগেই রিলিজ হয়েছে এই গানটি। রকস্টার মুভির একটি গান। গানের নাম হচ্ছে আমাকে উড়িয়ে দাও। রকস্টার, সাকিব খান, সাবিলা নূর। কাস্ট আমরা হচ্ছে আরও একটু পরে দেখবো। চলুন গানটা ফার্স্ট আমরা শুনে নেই। আমার বুকের ভেতর জ্বলছে ভীষণ আগুন, যাই না তোমার কাছে, চাই না পোড়াতে তোমায়। আমি ধরেছি আলো, ধরেছি অন্ধকার, বাতাসের কাছে শুনেছি আমি সাগরের হাহাকার। যদি আমাকে না চাও, যদি মন ভেঙে দাও। সো এটা আই থিঙ্ক যখন মুভির একদম ফার্স্ট স্টেজ হবে, যেখানে হচ্ছে ফার্স্ট টাইমের নতুন কোনো ট্র্যাক রেকর্ড করতেছে, নতুন নতুন ভাইরাল হচ্ছে, এই টাইমে আই থিঙ্ক এইটা ওই পোর্শনে বা ওই আর্কে আই থিঙ্ক এই গানটা হবে। ওকে, যদি দেখা না হয় আর কোনোদিন, আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই এখানে আরেকটা বিষয়, রকস্টারের এই মুভিটা নাকি বাংলাদেশের কোনো আর্টিস্টের উপর, আমি যতটুকু শুনেছি এটা হচ্ছে রিউমার হতে পারে যে নোবেলের উপর করে নাকি করা হয়েছে স্টোরিটা। আমি শিওর না, বাট অনেক রিউমার দেখলাম যে নোবেলের উপর নাকি, নোবেলের লাইফস্টাইল নিয়ে নাকি করা হয়েছে। আপনার যদি বিষয়টা কিছু জানেন অবশ্যই কমেন্টে জানাবেন, নাকি জাস্ট টোটাল একটা স্টোরির উপরই, কোনো মানে বায়োগ্রাফিক্যাল না, একটা জাস্ট স্টোরি এখানে অ্যাকচুয়ালি। এটা জানাবেন অবশ্যই, আমি সেটা শিওর না। আমি হয়েছি পাখি, আমি হয়েছি হাওয়া, নদীর মতো শিখেছি আমি একা হয়ে যাওয়া। তুই শুধু কনসেন্ট্রেট কর, যা আমি দেখতেছি। যদি আমাকে না চাও, এই টাইম হয় না তো এখনো। যদি মন ভেঙে দাও, যদি না ফিরে আসো আর কোনোদিন, আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। কেন এমন মনে হয়, কেন সময় অসময়, কেন ভালো লাগে না, কেন দিন যে কাটে না, কেন আমার ইচ্ছে করে সব ভেঙে দিতে বারবার। আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও। একটা বিষয় একটু এখানে আমার অড লাগতেছে, এটা আই থিঙ্ক আপনাদের কমেন্ট জানাবেন। কারণ এখানে যখন সাকিব খান এখানে গান গাচ্ছে, আমি যদি একটু ব্যাকওয়ার্ড করি, এই সেকশনটা কিন্তু সাকিব খানের যে বডি ল্যাঙ্গুয়েজ বা এনার্জি, এটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ ওয়েতে গাওয়া হচ্ছে, বাট ভয়েস
যে ডেলিভারি দিচ্ছে মানে যে সিঙ্গার সেই ভয়েসে কিন্তু ওইভাবে অ্যাকচুয়ালি এনার্জিটা এখানে নেই। এইটা আই থিঙ্ক একটু মিসম্যাচ হয়ে গিয়েছে। ভোকালেও যদি সেম হয়তো একটা অ্যাগ্রেসিভ থাকতো এটা আরও পারফেক্টভাবে ব্যালেন্স হতো। সিঙ্গার আই থিঙ্ক এটা আমরা দেখব পরবর্তীতে যে সিঙ্গারটা কে, কারণ আমার কাছে ভোকালটা নতুন। এই পোর্শনটুকু একটু খেয়াল করেন, এখানে কিন্তু সাকিবের বডি ল্যাঙ্গুয়েজ আবার হচ্ছে মোটামুটি সফট, সো এখানে কিন্তু ভোকাল আবার অ্যাগ্রেসিভ হতে যাচ্ছে। সো আমরা একটু ক্রেডিট এখানে দেখব। ক্রেডিটে কে কে আছে, সিঙ্গার এবং সং রাইটার, লিরিক্স প্লাস মেলোডি আহমেদ হাসান সানি। হয়তোবা আগে কখনো আমার এর গান শোনা হয়নি, বাট মেইন যে বিষয়টা ছিল ভোকাল ডেলিভারিটা আমার কাছে একটু অড লেগেছে। সেটা হচ্ছে প্রত্যেকের ডিফারেন্ট এখানে মতামত থাকবে, আপনাদের মতামতটা কি সেটা অবশ্যই জানাবেন। বাট আমার কাছে অনেক জায়গায় একটু অফ হয়েছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে এডিটিংয়েরও বলা যায়, টাইম লাইনেরও একটা বিষয় থাকে। যাই হোক, সো অ্যাকচুয়ালি ভালো লেগেছিলো। এবং আরেকটা বিষয় এখানে আমি যদি এখানে এরকম বিষয়টা আসে, যদিও টোটালটা হচ্ছে ডিরেক্টরের পারসেপশন, তার পয়েন্ট অফ ভিউ, বাট প্রত্যেকটা সেকশনে এটা যদি যেহেতু একটা রকস্টার এবং একটা সিঙ্গারের লাইফস্টাইল নিয়ে মুভিটা, সো এখানে সাকিবের ভয়েস হিসেবে যদি হচ্ছে একটা ভয়েসই চুজ করা হতো, যে কয়টা যেখানে সাকিবের ভয়েস আসতেছে সেখানে ওই একটা সিঙ্গারের ভয়েস থাকলে এটা আই থিঙ্ক আর একটু বেশি ন্যাচারাল আমার কাছে অ্যাকচুয়ালি মনে হতো এটা, এবং একটা ভালো ছিল। যদিও হচ্ছে 2টা গান রিলিজ হয়েছে, বাট আমি জাস্ট এই একটা গান এখন পর্যন্ত শুনেছি, আরটা শোনা হয়নি, শুনে দেখবো যে সেখানে কোন সিঙ্গার রয়েছে। সো আমার কাছে মোটামুটি ওভারঅল ভালোই লেগেছে টোটাল সব কিছু মিলিয়ে। এবং ট্রেইলারটা আমি এখন পর্যন্ত দেখিনি, টিজার আই থিঙ্ক রিলিজ হয়েছে, সেটা নিয়ে খুবই এক্সাইটেড। আই থিঙ্ক সেটা নেক্সট কোনো একটা ভিডিওতে সেটা নিয়ে আমরা রিভিউ করব, রিয়্যাক্ট করব। সো আপনার কাছে এটা কেমন লাগলো এবং নেক্সট কোন গানের রিয়াকশন চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, পিস আউট।